আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা আলোচনা করব হাদিসের নামে জালিয়াতি এই বই থেকে 243 নম্বর পৃষ্ঠা 9.2.2 এর 25 থেকে 30 নম্বর পয়েন্ট, যেটা আমরা বলেছিলাম। অর্থাৎ আজকের এই ভিডিওটি দিয়ে আমাদের এই মানে প্রচলিত ভিত্তিহীন কথাগুলো, কিছু ভিত্তিহীন কথা, কর্ম বা বিশ্বাস, এগুলো আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তো 26 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, নির্দিষ্ট কোনো দিন বা তারিখে সফর করাকে সাধারণ মানুষ ভালো বা মন্দ বলে ধারণা করে। এটিও বাতিল ধারণা। এগুলো মূলত এই হিন্দুদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে। মানে হিন্দুরা কিছু কিছু আছে, তারা মনে করে যে অমুক দিন অশুভ, অমুক দিন শুভ, অমুক দিন এটা করলে শুভ হবে, অমুক দিন অমুক জায়গায় যাওয়া যাবে না। হ্যাঁ, এগুলো তারা বিশ্বাস করে। আর আমাদের মধ্যে যারা ওল্ড জেনারেশন আছে তারাও এগুলো অনেকে বিশ্বাস করে এই ধরনের কথা। তবে এ ধরনের কথা বিশ্বাস করা মানে অনেকটা শিরকের কাছাকাছি চলে যাবে। কারণ দিনকে শুভ অশুভ মনে করা শিরকের কাছাকাছি নিয়ে যায়। ২৭ নম্বর পয়েন্টে বলা হচ্ছে, যে ব্যক্তি জবাই করে তার গুনাহ ক্ষমা হয় না। ভিত্তিহীন ভ্রান্ত কথা। এখন ভাই জবাই করে নাকি? তাহলে তো মানে যে ব্যক্তি জবাই করে তার গুনাহ ক্ষমা হয় না। হ্যাঁ? এটা যদি ধরে নিই, তাহলে আমাদের মসজিদে যতগুলো হুজুর আছে ওদের গুনাহ ক্ষমা হবে না। কারণ কুরবানির সময় হুজুরই সবচেয়ে বেশি জবাই করে। সুতরাং তাদের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। হ্যাঁ? সুতরাং ওই হুজুরের পিছনে যদি আপনি দোয়া করেন, তো কোনো লাভ নেই। ঠিক আছে? এই কথা অনুযায়ী। মানে এরা যে কোন সেন্স থেকে এই কথাগুলো বলেছে বিভিন্ন এই পীর ভন্ডগুলা, আমার আজও মানে বুঝতে পারি না। জবাই করলে নাকি গুনাহ ক্ষমা হবে না। এটা মনে হয় যারা হচ্ছে যে ওই মানে ওদের যারা আরকি যারা প্রাণী হত্যাকে মহাপাপ মনে করে না, তাদের থেকে এসেছে এগুলো। ওদের নাম বললাম না, আপনারা বুঝে নিন কারা। তারপর ২৮ নম্বর পয়েন্ট, কিছু মানুষ সালাম দেওয়ার সময় কপালে হাত রাখে বা সামান্য ঝুঁকে যায় এবং মুসাফা করার সময় বুকে হাত রাখে। এবং পরে হাতটি বুকে রাখে। মুসাফা করার পরে হাতটি বুকে রাখে। আচ্ছা, এগুলো সব শরীয়ত বিরোধী কাজ। সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম। হুম? তারপর এভাবে। তারপর অনেকে সালাম দিয়ে এভাবে বুকে হাত রাখে। এগুলো সবই শরীয়ত বিরোধী কাজ এবং ইসলাম বিরোধী কাজ এগুলো। ২৯ নম্বর পয়েন্ট, প্রচলিত আছে রাতে ঝাড়ু দেওয়া, ফুঁক না দিয়ে বাতি নিভানো এবং চুল আঁচড়ানো নিষিদ্ধ। এসব ভ্রান্ত কথা। রাতে ঝাড়ু দিলে কি সমস্যা ভাই? তারপর ফুঁক না দিয়ে বাতি নিভানো, তো বাতি কি আমি এখন নিভাবো এইভাবে? কিভাবে নিভাবো তাহলে? মানে বাতিকে এখন আ এখানে মোমবাতি জ্বলছে, এখন কি আমি মোমবাতিকে হাত দিয়ে মেটাবো? মোমবাতি নেভানোর সহজ নিয়ম। মোমবাতি জ্বলছে, মেরে দিলাম। কিন্তু এটা না করে, এটা নাকি করা যাবে না রাতে। তারপর রাতে নাকি ঝাড়ু দেওয়া যাবে না। রাতে নাকি ঝাড়ু দেওয়া যাবে না। রাতে ঝাড়ু দিলে সমস্যা কি? বরং রাতে ঝাড়ু দিলেই তো বেশি ভালো। যদি ঘরের মধ্যে সাপ-টাপ লুকিয়ে থাকে, তাহলে ঝাড়ু দেওয়ার সময় সাপটা বের হয়ে চলে আসবে। তাই না? তো রাতে ঝাড়ু দেওয়াটাই বেশি উত্তম। তাই না? এই হিসাবে। রাতে নাকি চুল আঁচড়ানো নিষিদ্ধ। চুল আঁচড়াতে সমস্যা কি রে ভাই রাতে? আমার চুল আমি রাতে আঁচড়াবো না, দিনে আঁচড়াবো না, সন্ধ্যায় আঁচড়াবো সেটা আমার ব্যাপার। এখানে তুমি কে যে রাতে চুল আঁচড়ানো নিষিদ্ধ? আজীব ব্যাপার। মানে প্রচলিত ভ্রান্ত কথা এগুলো মানে পড়লে ফানি মজাও লাগে, আবার অনেকে আফসোসও হয় যে এগুলো কি ধরনের কথা বিশ্বাস করে মানুষ। মানে এগুলো কি বিশ্বাস করার জিনিস ভাই? রাতে ঝাড়ু দেওয়া যাবে না, চুল আঁচড়ানো যাবে না। হুম। আচ্ছা, এবার আছে আমাদের ৩০ নম্বর পয়েন্ট। বলা হয় যে কোরআন শরীফ কিছু কিছু স্থান মাঝে না থেমে মিলিয়ে পড়লে কাফির হয়ে যায় এবং সূরা ফাতিহার কিছু অক্ষর আগের শব্দের সাথে মিলালে শয়তানের নাম হয়ে যায়। এও ভিত্তিহীন কথা। অবশ্য তাজবিদের খেলাফ হলে গুনাহগার হবে, কিন্তু কাফির হয়ে যাওয়া এবং শয়তানের নাম বানানো বাড়াবাড়ি। হ্যাঁ, আসলে এগুলো বাড়াবাড়ি। তো আমরা ৩০ টি পয়েন্ট কমপ্লিট করলাম। আমাদের এই নিয়ে ৬ টি এপিসোড কমপ্লিট হলো। তো এই ৩০ টি যে মানে প্রচলিত ভিত্তিহীন কথাগুলো রয়েছে, হ্যাঁ? আশা করছি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। আর আপনারা এগুলো বেশি, বেশি শেয়ার করবেন যাতে মানুষ এগুলো থেকে সতর্ক হয়। আর আমি আরেকটি কম্বাইন্ড ভিডিও বানাবো। এই ৩০ টি পয়েন্টকে একসাথে করে দেব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর জাল হাদিস থেকে সতর্ক করা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব, কর্তব্য। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এই বইটি, এই হাদিসের নামে জালিয়াতি এই বইটি সংগ্রহ করুন, সম্পূর্ণ পড়ুন এবং বিষয়গুলো জানুন এবং এগুলো প্রচার করুন যে হ্যাঁ, এই কথাগুলো ভিত্তিহীন, মিথ্যা, জাল। আর এই কারণে আমি মানে কেউ যদি কোনো কথা বলে, সাথে, সাথে ধরে ফেলতে পারি যে হাদিসটা জাল। সাথে, সাথে একদম। জাল হলে তো কোনো কথাই নাই। জয়ীফ ধরতে একটু কষ্ট হয় এখনো। তবে জাল মানে সাথে, সাথে ধরে ফেলতে পারবো যে হাদিস জাল। বললেই একদম। হুম? তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। পরবর্তী এপিসোডে আমরা আরও বেশ কিছু জাল হাদিস নিয়ে কথা বলব। সবার জন্য অনেক, অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।